বিএনপির প্রতিমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক শ্যামা ওবায়েদ বলছে শেখ হাসিনা বাইরে থেকে কি বলছেন সেটা প্রাসঙ্গিক নয়। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন লন্ডনে বৈশা 17 বছর কথা বলছে সেইটা প্রাসঙ্গিক ছিল? শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি, তারেক রহমান কি প্রাপ্ত আসামি ছিল? শ্যামা ওবায়েদ। যাই হোক, শেখ হাসিনা কি বলছেন কি বলছেন না, আওয়ামী লীগ কী করছে কি করছে না, এগুলো প্রাসঙ্গিক হবে কি হবে না সেইটা ভিন্ন প্রসঙ্গ, সেটা নিয়ে আলোচনা বাদ দিলাম। কিন্তু এই যে আপনারা সরকারে আছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, কিন্তু আপনাদের এই রাষ্ট্র পরিচালনাকালীন সময়ে মার্শাল আর্টের নামে ফাতাহ কমব্যাট কি একটা সংগঠন, তারা জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে। তারা কিভাবে বোমা বানাতে হয় সেই প্রশিক্ষণ দিচ্ছে, কিভাবে অত্যাধুনিক অস্ত্র চালাতে হয় সেই প্রশিক্ষণ দিচ্ছে, কিভাবে জঙ্গি তৎপরতা চালাতে হয় সেই প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু আপনাদের সরকার, আপনাদের প্রশাসন মুখে কস্টেপ মেরে চুপচাপ করে তাকিয়ে তাকিয়ে দেখছে, কোনো স্টেপ নিচ্ছে না। কেন? এই যে পাকিস্তানের ফাঁদে পড়ে, পাকিস্তানের মায়ায় পড়ে, পাকিস্তানের ভালোবাসায় দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত করছেন, এটার ফলাফল ভালো হবে? দেখেন, এশিয়াতে পাকিস্তান একটা জঙ্গি তৎপর রাষ্ট্র, একটা ক্যান্সার। এই ক্যান্সার পুরো পৃথিবীতে জঙ্গি রপ্তানি করে। আর এই পাকিস্তানের সাথে প্রেম পীড়িতের সম্পর্ক নিয়ে আপনারা বাংলাদেশে জঙ্গি আমদানি করছেন। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ এখন পাকিস্তানের জঙ্গিদের বসবাসের জন্য সব থেকে নিরাপদ জায়গা। এটা কে করে দিয়েছে? ইউনূসের সেই সিলসিলা অব্যাহত রেখেছে তারেক রহমানের সরকার। এগুলা কি করছেন আপনারা? এই যে ইসলামের জোশ, জিহাদের জোশ, খেলাফতের জোশ, পাকিস্তানের জোশ, আফগানিস্তানের জোশ, গাজওয়াতুল হিন্দের জোশে দেশটাকে জঙ্গি রাষ্ট্রের দিকে ধাবিত করছেন। আপনারা কি জানেন পাকিস্তান ধীরে ধীরে তাদের প্রক্সি হিসেবে বাংলাদেশকে প্রস্তুত করছে? যেই পাকিস্তান এত বছর বলল, তাদের স্বাধীনতার পর থেকে বলে আসছে তারা আরব, তুর্কি এইসব ইসলামিক রাষ্ট্রের বংশোদ্ভূত, কিন্তু সেই পাকিস্তান যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে জঙ্গি তৎপর রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়ে গেছে, এখন সেই পাকিস্তান বলতেছে সিন্ধু নদের তীরে গড়ে ওঠা যেই সভ্যতা, সেই সভ্যতা নিয়ে তারা কথা বলছে। সেই সভ্যতা তাদের ইতিহাস, ঐতিহ্য, তাদের সংস্কৃতির অংশ, সেটা নিয়ে তারা বলছে। তক্ষশিলা আশ্রমে চাণক্য পড়াতো, সেটা নিয়ে তারা গর্ব করছে। এত বছর কিন্তু পাকিস্তান এটা নিয়ে গর্ব করে নাই। মৌলবাদী ইমেজ দূর করার জন্য যা যা করার দরকার পাকিস্তান করছে, সামনেও করবে, এবং পাকিস্তানের প্রক্সি হিসেবে বাংলাদেশকে তারা বানিয়ে যাবে। আবার বাংলাদেশিরা সেই ফাঁদে পা দিচ্ছেন, তারেক রহমানের সরকার সেই ফাঁদে পা দিচ্ছেন। তবে আপনাদের কপালে অশেষ দুর্গতি অপেক্ষমান। এই যে জঙ্গি তৎপরতা বাংলাদেশে চলছে একের পর এক জায়গায়, এটা ভালো কিছু বয়ে আনবে না। দেখেন, যা ভালো মনে করেন, ভালো থাকবেন। ধন্যবাদ।